হ্যালো হ্যালো এই পদ্মা এই মেঘনা এই যমুনা সমান নদী আমার কালের গান গেয়ে যায় আমার কালের গান গেয়ে যায় সে আমার দেশ সে আমার প্রেম কত আনন্দ বেদনা মিলন বিরহ সম্পদে কত আনন্দ বেদনা মিলন বিরহ সম্পদে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সমান নদী তীরে এই মধুমতি গান শিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি গান শিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে যেন নীল ঢেউ কবিতার পথ চলা পথে যেন নীল ঢেউ কবিতার পথ চলা পথে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সম্পদে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সম্পদে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সমান নদী তীরে পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববালিকা এখানে রবে না কোনো নদীর মতো নদীগুলো অবালিত কথা কয়। এই হ্যালো। পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববালিকা এখানে রবে না কোনো নদীর মতো নদীগুলো অবালিত কথা কয়। এই মধুমতি গান শিরে নদীর তীরে নীল আকাশ নীল ঢেউ রয়েছে ঘিরে
খুশি হইলাম, আমরা ভালো আছি। এখানে আমার বয়সে যারা বড় তাদের প্রতি আমি সালাম জানালাম, আর যারা আমার ছোট তাদেরকে ধন্যবাদ জানালাম। যদি গানের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার চোখে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, তাহলে গান শুরু করে দিন। হ্যাঁ, ফাম দিস না ও যদি চলে যাবে যাও, আবার ফিরে আসিও, ভুলিয়া না যাইও, ও স্মৃতি মনে রাখিও, ভুলিয়া না যাইও, স্মৃতি মনে রাখিও, ও যদি চলে যাবে যাও, আবার ফিরে আসিও, যদি চলে যাবে যাও, আবার ফিরে আসিও, ভুলিয়া না যাইও, স্মৃতি মনে রাখিও, ভুলিয়া না যাইও, স্মৃতি মনে রাখিও, যদি চলে যাবে যাও, আবার ফিরে
তো নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য যে বসালা গুরগিন খেয়ে হল্লাদে পরিণত হয়েছে। তাই তো আমি চাই রক্ত রক্ত আর রক্ত, সেই রক্তে হাবুডুবু খেয়ে আমার আমার রক্ত স্থানে পৌঁছিত পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে বিজয় মগুর বাধায় এক্ষণে তোমার জীবনের চিনিমিনি খেলার স্বাদ শেষ হয়ে যাবে। আমার হাতের অস্ত্রগানে অমল অমল আমার ছোড়ার পথে একেবারে পরিষ্কার করে দেব। না, তা হবে না গুরগিনকা। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না গুরগিনকা। কেন উজির সাহেব পালিয়ে গেছে, পালিয়ে গেছে শাহজাদা জামাল। হ্যাঁ গুরগিনকা, আমার সর্দার ইব্রাহিম কার শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি যে ভাবতে পারছি না শত শত বারাদা শত কেমনি করিবেন সন্তান ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আমিও তো তাই ভাবছি গুরগিনকা। বেঈমান ইব্রাহিম, তুমি আজ গুরগিনকার হাত থেকে রেহাই পাবে না। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম তাহলে এক কাজটাই প্রথম শেষ করে বলতাম। বল বল হয়ে গেছে গুরগিনকা। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে গুরগিনকা। জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করার উচিত ছিল। ইব্রাহিম যেখানে থাকুক না কেন এই গুরগিনকা যেমন করে হোক তাকে খুঁজে বের করে আপনার চোখের সম্মুখে তাই করতে হবে গুরগিনকা। এই মেহমানদারকে সমলে ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনা যে ব্যর্থ হয়ে যাবে গুরগিনকা। যে স্বপ্ন নিয়ে আমরা ছত্রান্তের আগুনে ঝাঁপিয়েছে তা কোনোদিন ব্যর্থ হতে দেবে না। আমাদের সংকল্পে আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখা গুরগিনকা, যদি শত্রুর দল আমাদের এই দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের মৃত্যু কেউ ধ্বংস করতে পারবে না। কলকাতা মনে থাকে জানো। অসম্ভব! শালা গুরগিনকা এত সোজা ভেঙে বলে চলবে না। যেমন করে হোক সেই শয়তানকে ধরে এক খেয়ে সবাইকে আমি জবাই করবো। না, পারবে না গুরগিনকা। সে চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না। আপনি কি বলতে যাবেন? সাবান মরতে নয় গুরগিনকা, এসেছে তোমাদের কাজের প্রতিদান দিতে। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টার পরেও কেউ কাউকে মারতে পারে না। তাই তো শাহজাদা জামাল আজ জাল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চাইবেন? সাবা আমরা শাহজাদাকে ষড়যন্ত্র করেছি। নিশ্চয় এই ইব্রাহিম যদি সাহায্য না করত
আমার জামালকে এই চিরদিনের জন্য চুপ চুপ কর বেঈমান। এই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে ডাকবে না। তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই তো ভাবছি এই বেঈমানের কি শাস্তি দেওয়া যায়। তোমাদের অন্য ধাত্রী বেগম হোসনা বানো। বেগমের সাহেব তো জানেন না যে আপনার হুকুম সামনে করার মতো লোক আজ আর কেউ নেই। এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাত করে পড়েছি। যদি আপনার বাধ্যকে সুপ্রসন্ন রাখতে চান, আমাদের অনুগত হবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে পস্তাইতে হবে। ওই ওই অন্তর্খান কে আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তুমি বন্দি করতে চাও? এত বড় সাহস তোমার! আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। এই কে আছিস? কেউ নেই বেগম সাবা। আজ আর আপনাকে কেউ সাড়া দেবে না। কোথায় আমি তো এখানেই হাজির। এই শয়তান বেগম সাবাকে সিঙ্গল পাও নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি হুজুর তাই করছি। বেগম সাহেবাকে বন্দি। আমি যা বলছি ঠিক বলেছি। নিয়ে যা শয়তানি বেগম সাহেবাকে। আমি তাই করছি হুজুর। চলে আসুন মহামান্য বেগম সাহেব। চলে আসুন। ও খোদা, এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দী। তুমি সেই শয়তানদের বিচার করো খোদা, তুমি বিচার করো। আপনার চোখে দেখে যেতে পারবে না বেগম সাহেবা। এবার খেলা কক্ষে বসে ক্ষুধা তার লাগে স্মরণ করিয়ে যাচ্ছি হুজুর। এই তো আমি চলে যাচ্ছি। না না না, কেউ তোরে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। আমি তাকে রক্ষা করবো। তুমি সরে যাও এখান থেকে। না, তা হয় না পিতা। আমি বেঁচে থাকতে আমার অন্য ছাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি ফিরে যাও বাবা। এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে। নিশ্চয় পারবো আমি জান। এতদিন আপনার প্রতিপালিত হয়ে আমি ছোট থেকে এতটুকু বড় হয়েছি। জীবনে আপনাকে আমি আমার মা বলে জেনে এসেছি। তাই আজ সন্তান হয়ে মাকে বিপদে পেলে আমি কখনো চলে যেতে পারবো না আমি জান। আপনার জন্য যদি আমার মরতে হয় তবু আমি হাসি মুখে বরণ করে নেব। তবু আপনাকে আমি বিপদের মুখে এই জল্লাদের হাতে তুলে যেতে পারবো। বাবা বাবা তারেক, এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, নইলে এর শাস্তি কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে। বেগম সাহেবকে সয় সম্মানে মুক্তি দেন, নাইলে এর প্রতিফলন আপনাকেও ভোগ করতে হবে। তবে কি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করবে? প্রয়োজন হলে তাই করব। তবু আপনার এই অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নেব না। আরে তুমি জানো না, আমি
বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই যাব না। চলে আসুন আমি যান। আপনিও সাবধান হন ভিতর, নইলে আমার হাতের অস্ত্র করা আপনার বক্ষ ব্যাগ করতে দ্বিধা দ্বন্দ্ব করবে না। এত বড় সাহস! এই খবরে দেখো, এই মহামান্য বেগম সাহেবা। শোনো গুরগিন খা, আজ তুমি সাপের লোভে যে আগুনে তুমি জাপ দিয়েছো, আমার অভিশাপে তোমার সেই জ্বালানো আগুনে ছাই হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। চলো গুরগিন খা, চলো, আমাকে নিয়ে চলো। তাই চলুন বেগম সাহেবা, তাই চলুন। বাবা, বাবা তারেক, আপনি যাবেন না মিজান। তুমি আমার সম্মুখে দূর হয়ে যাও। ভবিষ্যতে আর কোনোদিন আবার কাজের প্রতিবাদ করতে এসো না, তাহলে পুত্র বলো আমি তোমাকে ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি পিতা। আপনিও মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে কেউ না দেখলেও এই তারেক কখনো চুপ করে বসে থাকবে না। এই তারেক সুযোগ হলে শত্রুদের কুস্তি দিয়ে কোনোদিন কুণ্ঠিত হব না। আর তুমিও ছেলেটা করেছো, বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলো আমি তোমাকে ক্ষমা করবো না। ক্ষমা ক্ষমা আর চলতে পারছি না ইব্রাহিম ভাই, আমার যে তেষ্টায় মুখটা একেবারে পেটে যাচ্ছে ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও না ইব্রাহিম ভাই। কি করবো জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে আজ বনে বনে ঘুরতে হবে কেন? ইব্রাহিম ভাই বলো জামাল, কি বলতে চাও? আমার যে বড্ড জল পিপাসা পেয়েছি ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে যে একেবারে তেষ্টায় মরে যাবো ইব্রাহিম ভাই। ও খোদা, এই বন মাঝে আমি জল কোথায় পাবো? আর কার কাছে গিয়ে বলবো আমাকে এক ফুটা জল দাও, এক ফুটা জল দাও? তুমি চাও না ইব্রাহিম ভাই, আমি যার কথা বলতে পারছি না ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি আমার এই তলোয়ার খানা নিয়ে এখানে বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা, কোথাও জল পাওয়া যায়। তুমি চাও না ইব্রাহিম ভাই, আমার যে তেষ্টায় বুকটা পেটে যাচ্ছে ইব্রাহিম ভাই, তুমি চাও না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি এখানে বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা, কোথাও জল পাওয়া যায় কিনা। তুমি দেরি করো না ইব্রাহিম ভাই। ও খোদা, আমি এখন কি করবো আর কোথায় যাব?
একই কিসের অর্থ হাসি শোনা যাচ্ছে? আমি যে তাহলে দানবের আড্ডে এসেছি। না 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 না, আমার ভয় পেলে চলবে না। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই! আর এখানে তুই কি করছিস? বহুত আচ্ছা মালুম আছে। এর আগে বল তুই কে? আমি বনরাজ আছি, লেকিন আমি এই বনের রাজ আছি। এর আগে বল তুই কি আছিস? আমি তোর জমাছি। সরে যা আমার সম্মুখ থেকে, নইলে তোর বাড়ির আঘাতে আমি তোকে হত্যা করব। একটা ছোট্ট লেকড়া ইসা হিম্মত আমার বনে এসে আমাকে খতম করে নেবে। ইয়ার আগে আমি তোকে খতম করিয়া নেব। সাবধানে জঙ্গলি! লেকড়া, আমি তোকে খতম করিয়া নেব। তবে রে জঙ্গলি, আমি তোকে হত্যা করব। আয় রে তবে জঙ্গলি! এবার কে তোকে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে ভাই। এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম। যা, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আমি চলিয়ে গেলাম। তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি তোহার কোনোদিন বিপদ আসে তুই আমাকে স্মরণ করে নিবি। ঠিক আছে, আমি তোহাকে রক্ষা করিব, রক্ষা করিব। ঠিক আছে। তুমি আর কত দুঃখ আমায় দিলে খুদা, আমি যে আর সইতে পারছি না খুদা। তিষ্ঠায় যে বুকটা পেটে যাচ্ছে। তুমি আমায় রক্ষা করো খুদা, তুমি আমায় রক্ষা করো। হাই গো দয়া করো, ও হে খুদা দয়া করো মুরে। হাই গো দয়া করো, ও হে খুদা দয়া করো মুরে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ইব্রাহিম, জল পিপাসার কাতর হয়ে
শম্ভু ওম কালী জয় শিব শম্ভু ওম ভোলানাথ। কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ডাক শুনে আমি আর থাকতে পারিনি। বল এবার তোর আসল পরিচয়। হাই গো রাজার দো লালয় আমি এখন দেবী কাহারি। হাই গো রাজার দো লালয় আমি এখন দেবী কাহারি। বিধির লেখন যায় না গন্ড বনে বনে ঘুরি গো বনে বনে ঘুরি। বিধির লেখন যায় না গন্ড বনে বনে ঘুরি গো বনে বনে ঘুরি। একটু জল আমাকে, একটু জল, একটু জল। দেখি হঠাৎ যে কথাটা বন্ধ হয়ে গেল, এই শরীরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। ওম কালী জয় শিব শম্ভু ওম ভোলানাথ ওম কালী। এই নে তুমি আমাকে বাঁচালি বাবা, বসে। নইলে যে আমি একেবারে মরে যেতাম। ওটা হলো জামাল জামাল ইব্রাহিম চলতে ভাই, কোথাও পেলাম না রে ভাই। ইব্রাহিম ভাই। দেখি জামালকে নিয়ে আপনি বসে রয়েছেন। তোমাদের খেজমত করার জন্য চল ঈশ্বর আমাকে পাঠিয়েছে। ইব্রাহিম ভাই, চল যে আমি তোমরা খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় গণে এসলো, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় করছিলাম বাবা। ঠিক আছে, আর তোদের কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। ওম কালী জয় শিব শম্ভু ওম ভোলানাথ। এই নে তোদের দুজনের শরীরটাই বন্ধ করে দিয়েছি, আর কোনো বিপদ তোদের কাছে আসতে পারবে না। এবার চল তোরা আমার সাথে। চলুন বাবা, তাই চল। জয় শিব শম্ভু ভোলানাথ।